নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। চিন্ময় প্রভু জামিন পেলেন না। ২রা জানুয়ারি তার জামিনের শুনানি হবে, কারণ শুনানি হয়নি ৩রা ডিসেম্বর চট্টগ্রাম কোর্ট। কারণ চিন্ময় কৃষ্ণর হয়ে কেউ আইনজীবী দাঁড়াতে পারেননি, তাদেরকে হুমকি দেয়া হয়েছে মিথ্যা মামলায় ফাঁসানোর, খুনের মামলায় ফাঁসানো। চিন্ময় কৃষ্ণর হয়ে যে আইনজীবী সওয়াল করেছিলেন রমেন রায়, তিনি এখন মৃত্যুর সঙ্গে যুঝছেন হসপিটালের আইসিসিউতে। এই হচ্ছে ইউনূস সরকারের আমলে আইন শৃঙ্খলা। কিন্তু কান খুলে শুনে নিন, জঙ্গি জিহাদিদের মদতে সরকারে থাকা নোবেল শান্তি পুরস্কার জয়ী সুদখোর ইউনূস। একটা লোক যে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে, চরিত্র দেখছেন, মস্তিষ্কবর্তী ঘৃণা ঘৃণা ঘৃণা, ভারতের প্রতি ঘৃণা, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি ঘৃণা, মুক্তমনাদের প্রতি ঘৃণা। আসলে ইউনূসকে আনা হয়েছে এই জন্যই যে বাংলাদেশে তালিবান রাজ পত্তন করার জন্য। আর ইউনূস দেখছেন, ভাই আমার তো ৮৬-৮৭ বছর বয়স, আর কদিন, এই সুযোগ যখন পেয়েছি ভোগ করে নি, ফুর্তিতে থাকি। বাংলাদেশ গোল্লায় গেলে গোল্লায় যাবে, আমার কি। ইউনূস তো বাংলাদেশে খুব থাকতেন না, মুক্তিযুদ্ধেও তার কোনো অংশগ্রহণ ছিল না। তিনি বাংলাদেশের গরিব মানুষকে শোষণ করে কোটি কোটি ডলার কামিয়েছেন, সেই ডলারকে উৎকোচ দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। এটাই তো অনেকে বলেন। শান্তির নোবেল পুরস্কার ইউনূস পেলেন, তাহলে শান্তির জন্য লোকটা করেছে কি? যখনই একবার রাজ্যপাট পেলেন, বাংলাদেশ জুড়ে অশান্তির আগুন তিনি জ্বালিয়ে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই অরাজকতাই মাৎসর ন্যায় কতদিন চলবে? ইউনূস কতদিন থাকবে? যদি সবকিছু ঠিকঠাক থাকে, জানুয়ারি মাস পার হবে না বাংলাদেশের ইউনূস সরকার। একদিন হঠাৎ করে বাংলাদেশের মানুষ দেখবেন যে ভোরবেলা সেনাবাহিনী বিমানে ইউনূস দেশ ছেড়েছে, জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল দেশ ছেড়েছে, আর এই যে সমন্বয়কারক, এই যে মাস্টার মাইন্ড ম্যাপুজ ট্যাপুজ, এরা আত্মগোপন করেছে বা ইউনূসের সঙ্গে এক বিমানে দেশ ছেড়েছে। কেন? আপনি বলতে পারেন যে এই আশাবাদের পিছনে কারণ কি? আমি এটাকে আশাবাদ বলবো না, এটা বাস্তব। এটাই হবে, অন্যথা কিচ্ছু হবে না। এবং বাংলাদেশের মানুষই ইউনূস হটাও অভিযানের নেতৃত্ব দেবেন। ১, ভেঙে পড়া আইন শৃঙ্খলা। ২, জিনিসপত্রের অগ্নিমূল্য। ৩, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধুঁকছে। ৪, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের দুর্নাম। ৫, বাংলাদেশে লাগাতার সংখ্যালঘু নির্যাতন, হিন্দুদের এথনিক ক্লিনজিং করার সচেতন প্রয়াস। ৬, বিভিন্ন আন্তর্জাতিক ঋণদান সংস্থা, আর্থিক সংস্থা বাংলাদেশকে ঋণ দেবে না। ৭, বিদেশি মুদ্রার অভাবে বাংলাদেশ অনেক কিছু আমদানি করতে পারবে না। ৮, বাংলাদেশের সাধারণ মানুষ যারা এই বাংলাদেশ চাননি, তারা মুক্তিযুদ্ধের স্পিরিটটাকে ফিরিয়ে আনবার জন্য যে আন্দোলন শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্ররা করেছিল, এই একই রকম আন্দোলন করবেন এই জঙ্গি জিহাদিদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। বাংলাদেশের সাধারণ মানুষ সেই আন্দোলনের নেতৃত্ব দেবেন এবং তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ৯, যত ইউনূস এবং তার মৌলবাদী সঙ্গীরা বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করতে চান, বাংলাদেশের মুক্তমনাদের খুন করার হুমকি দেন, যত হেফাজতে ইসলাম বলবে একটা একটা ইস্কন দাও, ধৈরা ধৈরা জবাই কর, তত ব্যাকল্যাশ হবে বাংলাদেশের মাটিতে। ১০, বাংলাদেশের বন্ধু চীন এখনো অবধি হাত গুটিয়ে বসে আছে। জামাতের একদল সদস্য চীন সফর করেছিলেন, তারা চীনকে একটু অ্যাক্টিভ হওয়ার জন্য বলেছিলেন, কিন্তু কূটনৈতিক মহলের খবর যে চীন জামাতের এই প্রস্তাবকে গুরুত্ব দেননি, কারণ তারা নতুন করে
ভারতীয় উপমহাদেশে ভারতের সঙ্গে পাঙ্গা লড়বে না। চীনের দরকার ভারতীয় বাজার, ভারতে বিনিয়োগ। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চীনের পণ্যের উপর যে আমদানি বসাচ্ছে, তাহলে চীনকে তো তার পণ্য বিক্রি করতে হবে। ভারতের মতো এত বড় বাজার তো সে কোথায় পাবে? আর 2020 সালের এপ্রিলের পর আগে যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনই নর্মালাইজ হচ্ছে। আস্তে আস্তে আগেকার অবস্থানেই দুটো দেশ ফিরে যাচ্ছে। হ্যাঁ, চীনের সঙ্গে আমাদের উত্তেজনা আছে, থাকবেও, কিন্তু ভারতেরও চীনকে দরকার, চীনকেও ভারতের দরকার। শুধুমাত্র বাংলাদেশের জন্য চীন ভারতের সঙ্গে নতুন করে কোনো সম্পর্কের অবনতি করবে না। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালজ, তারপরে ইন্টারনাল সিকিউরিটির ওই যে ডিরেক্টর, সব হচ্ছে প্র্যাকটিসে কিন্তু তুলসী গাওয়ার্ড, FBI এর ডিরেক্টর কাশ প্যাটেল, আমেরিকার নতুন বিদেশ সচিব, এরা প্রত্যেকে ভারত বন্ধু, র্যাডিক্যাল ইসলামের বিরোধী। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এরা ইউনুসকে সবক শেখাবেনই। কারণ ইউনুস ঘোষিত ট্রাম্প বিরোধী। যতই ট্রাম্পের পদলেহন করার চেষ্টা করুন না কেন, ডোনাল্ড ট্রাম্প অতীতে ইউনুসের কাজকর্ম ভোলেননি এবং ভুলবেনও না। এবং আমেরিকা তাদের দক্ষিণ এশিয়ার কি নীতি হবে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা না করে ঠিক করবে না। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেরকমটা চাইবেন সেরকমটাই হবে, কারণ ট্রাম্প মোদী অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। দেখুন, ট্রাম্প, মোদী, MBS এবং পুতিন, এই যে চারজনে কিন্তু আগামী দিনে বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। ওই যে OIC আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, সেখানেও বাংলাদেশ পাত্তা পাবে না। সৌদি যুবরাজের সঙ্গে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের দুর্ধর্ষ সম্পর্ক। সৌদি বিদেশমন্ত্রী ভারতে চলে এলেন। UAEর সঙ্গে আমাদের দুর্ধর্ষ সম্পর্ক। বাংলাদেশের নতুন মিত্র পাকিস্তানকে ইসলামিক দুনিয়ায় পৌঁছে না। অর্থাৎ ইসলামিক বিশ্বেও বাংলাদেশকে একঘরে করে ফেলা হবে। এবং সর্বোপরি বাংলাদেশের মানুষ এই জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে পথে নামবেন। একবার তারা মুক্তিযুদ্ধে বিরোধিতা যারা করেছিল তাদের ফাঁসি কাটে ঝোলানোর জন্য বাংলাদেশের ছাত্ররা পথে নেমেছিলেন শাহবাগে। ঠিক এবারও এই জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে তারা পথে নামবেন, এই ছাত্র জনতা পথে নামবেন, মিলিয়ে নেবেন। কারণ এখন বাংলাদেশের বহু মানুষ বলছেন যে আমরা ভুল করেছি, আমাদের ভুল বোঝানো হয়েছে, এই বাংলাদেশ আমরা চাই না। যে সমস্ত শিল্পী সাহিত্যিকরা একসময় উৎসাহের আতিশয্যে আবেগের বশে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন, তারা এখন ঘরে ঢুকে গেছেন, আতঙ্কে আছেন, ঘর থেকে বেরোতে পারছেন না, কেউ দেশ ছেড়ে চলে যেতে চাইছেন। চিন্ময় প্রভুর উপরে তো আক্রোশ কেন? একটাই কারণ, দেয়ালে সনাতনীদের পিঠ থেকে গেছে বাংলাদেশের। সেই সনাতনীদের একজোট করে চিন্ময় প্রভু বলতে পেরেছেন যে বাংলাদেশের মাটি ছেড়ে তারা যাবেন না, মাটি কামড়ে পড়ে থাকবেন, যত অত্যাচার হোক, যত নিপীড়ন হোক, কারাবাস করতে হয়তো করবেন, কিন্তু বাংলাদেশের মাটি তাদের কাছে মা, এখানেই তারা জন্মেছেন, এখানেই পঞ্চভূতে বিলীন হবেন। এইভাবে প্রতিবাদ যে ধর্মীয় সংখ্যালঘুরা করতে পারেন, এটা জঙ্গি জিহাদিদের ধারণায় ছিল না। তাই তারা সেনা, প্রশাসন, আইনকে কাজে লাগিয়ে তাদেরকে দমাতে চাইছে, চিন্ময় প্রভুকে জেলবাসের মেয়াদ দীর্ঘ করতে চাইছে। বিশ্ব কমিউনিটি নজর রাখছে। সংঘপ্রধান কি বলেছেন? প্রধানমন্ত্রীকে বলেছেন যে আপনি বিশ্বজুড়ে জনমত সংগঠিত করুন, বাংলাদেশে কিভাবে ধর্মীয় সংখ্যালঘুদের এথনিক ক্লিনজিং করা হচ্ছে। আপনাদের মনে আছে 71 সালে ভারত যখন পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালো, তার আগে ইন্দিরা গান্ধী পৃথিবীর বহু দেশে গিয়ে খান সেনার অত্যাচারের বিরুদ্ধে জনমত গঠন করেছিলেন।
কিসিঙ্গার নিক্সনের সঙ্গে তার দেখা হয়েছিল। নিক্সন ইন্দিরাজির সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন। সোভিয়েতের সঙ্গে চুক্তি করল ভারত। বঙ্গোপসাগরে 7 ফ্লিটের উপস্থিতি সত্ত্বেও ভারতীয় সেনা পাকিস্তান সেনাকে যুদ্ধে হারালো। জনমত ভারতের পক্ষে ছিল। জনমত বুঝতে পেরেছিল যে খান সেনা কিরকম ভাবে অত্যাচার চালাচ্ছে বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের বাঙালিদের বিরুদ্ধে। সেই রকম ভাবেই জনমত এবারও সংগঠিত হচ্ছে ইউনূসের বিরুদ্ধে। তাই একদিকে বহির্বিশ্বের চাপ, নানাবিধ স্যাংশন আরোপ হবে, ইতিমধ্যে কিছু হচ্ছে, আরো কিছু হবে। ভারত সর্বাঙ্গীন অসহযোগিতার পথে যাবে, কারণ যে সরকারের কথায় কাজের বিন্দুমাত্র মিল নেই তাদের সঙ্গে সহযোগিতার রাস্তায় যাওয়াটা যুক্তিসঙ্গত হতে পারে না। আর এই সমস্ত বিষয়গুলো যখন কালমিনেট করবে তখন বাংলাদেশের মানুষ নিজেদের জীবন, নিরাপত্তা, রুটি রুজির স্বার্থে এই জঙ্গি জিহাদিদের বাংলাদেশের মাটি থেকে তাড়িয়ে ছাড়বে, দেখবেন। তাই কোনো একদিন প্রত্যুষে বিশ্ববাসী জানবেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে ইউনূস আর তার জঙ্গি সহযোগীরা বাংলাদেশের মাটি ছেড়ে পালিয়ে গেছেন। এই ঘটনা ঘটতে বেশি দিন আর সময় লাগবে না। বাংলাদেশের মানুষই এই দুরাত্মা ইউনূসকে ঘাড় ধাক্কা দিয়ে ঢাকা থেকে তাড়াবেন, মিলিয়ে নেবেন।